দেশে চলমান আকস্মিক বন্যায় সুবর্ণচর উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে দ্বিতীয়বারের মতো খাদ্য সামগ্রী বিতরণ করেছে সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া। 9 সেপ্টেম্বর সোমবার সুবর্ণচরের স্থানীয় সাংবাদিক ইমাম উদ্দিন সুমন সহ 3 সদস্যের একটি টিম গঠন করে চরজুবলি ইউনিয়ন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মূল পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী শান্ত এবং পুলিশ কর্মকর্তা জিয়াউল হক তরিক খন্দকার। সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া দীর্ঘ বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ, ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসা, বেকারত্ব দূরীকরণ, মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যয়ভার গ্রহণ, অসহায় হতদরিদ্র মানুষের খাদ্য সহ নানামুখী সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ দেশের প্রতিটি জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, পেঁয়াজ, আলু, তেল, লবণ সহ শুকনো খাবার উপকরণ স্বরূপ প্রদান করা হয়। সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়ার এমন উদ্যোগকে স্বাগত জানান সুবর্ণচর উপজেলার জনসাধারণ। সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী শান্ত বলেন, মানুষের জন্য এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে অসহায় মানুষের পাশে থাকাটা প্রতিটি বিত্তশালী মানুষের নৈতিক দায়িত্ব। তিনি দেশের প্রতিটি সামাজিক সংগঠন, অর্থশালী মানুষদেরকে দুর্যোগ মোকাবেলা করার অনুরোধ জানান। ইতিপূর্বে বন্যার শুরু থেকে নোয়াখালীর বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করে সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া। তালিকায় বাদ পড়ে যাওয়া বাকি ক্ষতিগ্রস্তদের মাঝে পুনরায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যারা বন্যার্ত কবলে পড়ে, চারিদিকে পানি আপনারা দেখছেন, এখনো হাঁটু পরিমাণ কাদা নিয়ে আমরা সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়ার ত্রাণ নিয়ে তাদের কাছে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা যে বাড়িতে যাচ্ছি, সামনে সেই বাড়িটি দেখা যাচ্ছে। এতদিন পর্যন্ত এই বাড়িটি ডোবা ছিল, কেউ ত্রাণ সামগ্রী নিয়ে এখানে আসেননি বলে আমরা জানতে পারি।